আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি খাজা গরিবে নওয়াজের ঘটনাবলী এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহুল করিম। আজকে আমরা আরও কিছু খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের আরও কিছু ঘটনাবলী, আরও কিছু কাহিনী আমরা শ্রবণ করব, যেগুলির মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু থাকবে আমল করার জন্য। দুরূদ শরীফের ফজিলতের মধ্যে এসেছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, কাল বরোজে কিয়ামতের দিন সে আমার বেশি নিকটে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো নিয়ত সহকারে আমরা বয়ান শ্রবণ করার চেষ্টা করব, কেননা নিয়ত যদি ভালো না হয় আমলের সওয়াব তেমন পাওয়া যায় না। এজন্য আমরা ভালো নিয়ত করব। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, হাদিসে কারিমের মধ্যে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সেই হিসেবে আমরা যত সম্ভব ভালো নিয়ত করে আমরা বয়ান শ্রবণ করার চেষ্টা করব। আমিও বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। আমরা এই অনুষ্ঠানে শুনতেছিলাম এক পর্বের পরে আরেক পর্ব, একটার পরে একটা যে পর্বগুলি আসবে এর মধ্যে আমরা খাজা গরিবে নওয়াজের কিছু কাহিনী ঘটনাবলী শ্রবণ করব। আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই আজমির শরীফ যখন তাশরিফ নিয়ে আসলেন, আজমিরে যখন আসলেন তখন সর্বপ্রথম একটি পিপল গাছের নিচে অবস্থান করলেন। জায়গাটি সেখানকার কাফির রাজা পৃথ্বীরাজ চৌহানের উট বাঁধার জন্য নির্ধারিত ছিল। তো যখন গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই সেখানে বসলেন, অবস্থান করলেন, ওই রাজার কর্মচারীরা এসে রাগান্বিত হয়ে বেয়াদবির সাথে এসে বলল যে আপনারা এখান থেকে চলে যান, কেননা এই জায়গাটি রাজার ওট বসার স্থান। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই বললেন, আচ্ছা আমরা চলে যাচ্ছি, তোমাদের ওটেই এখানে বসুক। সুতরাং ওটগুলোকে সেখানে বসিয়ে দেওয়া হলো। সকালে ওটের রাখাল এসে ওটকে উঠানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু ওটকে উঠানো যাচ্ছে না, এগুলি বসেই রয়েছে। তো এ ভয় পেয়ে গেল, আতঙ্ক হয়ে গেল, কি ঘটনা ঘটে গেল, যেটা নিশ্চয়ই ওই কারামাতওয়ালা খাজা গরিবে নওয়াজের বরকত, ওনার কারামত। তো তারা এসে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তো ভারতের মুকুটবিহীন সম্রাট হযরত সৈয়দনা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই উনি বললেন যে যাও, আল্লাহ তাআলার হুকুমে তোমার ওট দাঁড়িয়ে গেছে। যখন রাখাল ফিরে গেল তখন দেখলেন যে আসলেই সব ওটগুলি দাঁড়িয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা যেমন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির কারামত প্রকাশ পায়, তেমন সদাচরণও প্রকাশ পায়, কেননা তিনি শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছেন। এটা উত্তম পর্যায়ের একটা আখলাক, উত্তম আখলাক, যে আমাদেরও উচিত প্রত্যেক মুমিন মুসলমানের সাথে সৎ ব্যবহার করা। আমার খাজা পিয়া নয়, শুধু সমস্ত আউলিয়া কেরাম যাদেরকে আল্লাহ তাআলা বিলায়াত দান করেছেন, সকল আউলিয়া কেরাম কিন্তু উত্তম ব্যবহারের অধিকারী ছিলেন। তারা শুধু মুসলিম নয়, অমুসলিমদের সাথেও
ভালো ব্যবহার করেছেন। আর এই জন্যই তো ওনাদের হুসনে আখলাকের কারণে, ওনাদের উত্তম চরিত্রের কারণে, ভালো ব্যবহার, নরম ভাষার কথার কারণে দলে দলে মানুষ ওনাদের হাতে ইসলাম গ্রহণ করেছেন। তো আমার খাজা পিয়া তো খাজাই, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। তো এই বিষয়ে যার বরকতে অমুসলিমরা ইসলামের দৌলত পেয়ে যায়, তিনি রহমতুল্লাহের বরকত কত। আসুন আমরা আজকের এই দুনিয়ায় পেশান পূজারি থেকে ফিরে এসে রসুল পাকের সুন্নার দিকে চলে আসি, আল্লাহ তাআলার কোরআনে পাকের দিকে চলে আসি। আর কোরআন এবং সুন্নার দিকেই আমাদেরকে ধাবিত করেন আউলিয়া কেরাম। তার মধ্যে একজন খাজা গরিব নওয়াজ হাসান সানজিরি রহমতুল্লাহ আলাই। আমাদের সাথে কেউ যদি বেয়াদবি করে, কেউ কোনো জুলুম করে, আমরা কিন্তু এটার প্রতিশোধ নিয়ে থাকি। যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ তাকে ছাড়া যাবে না, এরকম করে থাকি। কিন্তু আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, যার সাথে বেয়াদবি করা হয়েছে, খারাপ ব্যবহার করা হয়েছে, তার বদৌলতে তিনি তাদেরকে উত্তম আখলাক দিলেন, সুন্দর ব্যবহার দিলেন। আসুন এই সম্পর্কে আমরা রসুল পাকের বাণী শ্রবণ করি। আল্লাহ পাকের আখেরি নবী, শেষ নবী রহমতুল্লিল আলামিন ইরশাদ করেন, যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও রাগকে সংবরণ করে, তবে আল্লাহ তাআলা তাকে হাসরের দিন সৃষ্টি জগতের সামনে ডাকবে এবং তাকে স্বাধীনতা দেওয়া হবে যে হুরদের মধ্যে যাকে ইচ্ছে নিয়ে নাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রতিশোধের ক্ষমতা থাকা সত্ত্বেও যে রাগ না করে বান্দাকে মাফ করে দেয়। তা আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির চরিত্রের মধ্যেও এটা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর বাণী আমাদের জন্য রেখে গেলেন। আসুন আমরাও রাগকে সংবরণ করি, মানুষের সাথে আমরা জিদ না করি। কারণ জিদ করা, রাগ করা, এটা ইসলামের মধ্যে শোভা খায় না, এটা ইসলামের মধ্যে নেই। এই জন্য যেই কাজটা ইসলামের শরিয়ার মধ্যে শুভনীয় নয়, এটা আউলিয়া কেরামও করেন না। তা আমার খাজা পিয়া রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমরা শ্রবণ করতেছি। আসুন আরেকটি কাহিনী, আরেকটি ঘটনা আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব। অনেক বরকতময় ঘটনা, কারামতওয়ালা আমার খাজা গরিব নওয়াজ হাসান সানজিরি রহমতুল্লাহ আলাইহি, যাকে মুঈনুদ্দিন বলা হয়, তিনি রহমতুল্লাহ আলাইহি একদিন ওনার সাথে 7 জন অমুসলিম গরিব নওয়াজের সাথে সাক্ষাতের জন্য উপস্থিত হলো। তিনি তাদের দিকে তাকালেন এবং তাদের চেহারার রং হলদে হয়ে গেল, তাদের হাত পা কম্পন শুরু হয়ে গেল। তারা শেষ পর্যন্ত খাজা গরিব নওয়াজের কদমে লুটিয়ে পড়ল। তিনি বললেন যে, হে সত্য দিন থেকে দূরত্ব রক্ষাকারী, তোমাদের লজ্জা হয় না যে তোমরা খোদা ব্যতীত অন্য কারো ইবাদত করো? তারা বলল, হুজুর, আমরা আগুনের ইবাদত করি এই জন্য যেন হাসরের ময়দানে আগুন আমাদেরকে জ্বালিয়ে না দেয়। আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আগুন থেকে মুক্তি পাবে না। তখন এরা বললেন যে, হুজুর, যদি আগুন আপনাকে না জ্বালায়, আপনি আগুনের মধ্যে একটু যান, যদি আপনাকে আগুন না জ্বালায় তাহলে আমরা সবাই কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আগুন তো মুঈনুদ্দিনের জুতাকেও জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ, কেমন সুন্দর কথা বললেন যে আগুন আমাকে কেন, আমি মুঈনুদ্দিনের জুতাকেও জ্বালাতে পারবে না। এ কথা বলে তিনি নিজের খরম জুতাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন এবং বললেন, হে আগুন,
মঈনুদ্দিনের জুতাকে জ্বালিও না, এ কথা বলতেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া আগুন নিভে গেল এবং অদৃশ্য থেকে আওয়াজ আসলো, যা সকল উপস্থিতরা শ্রবণ করেছিল, সবাই শুনেছিল যে আগুনের কি এমন ক্ষমতা যে আমার বন্ধুর জুতা জ্বালিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা যখন শ্রবণ করলেন, সেই অমুসলিমরা দ্রুত কালিমা পড়ে আমার খাজা পিয়ার কাছে মুসলমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার খাজা গরিব নওয়াজের শান ও শৌকত, কারামত, যার এই কারামত দেখে খরম মোবারক, জুতা মোবারকের কারামত দেখে অমুসলিমরা মুসলমান হয়ে যেত, যার চেহারা মোবারক দেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করত, যার নেকির দাওয়াতের বরকতে মানুষ মুসলমান হয়ে যেত। সেই খাজা গরিবে নওয়াজের শান কত, ক্যা বাত হে খাজা গরিবে নওয়াজের। তা আপনারা দেখলেন এত সুন্দর চাহনি, এত সুন্দর ফেরাসাত, যে উনি দৃষ্টি দিলেন আর তারা হেদায়েতের পথ পেয়ে গেলেন। কেননা প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামী অরাজনৈতিক সংগঠন, এই দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামী আমাদের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে থাকে। রাসূল পাকের আদর্শ সুন্নাত আমাদের কাছে পৌঁছিয়ে থাকেন। আর দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া, উনিও চান যে আল্লাহর হাবিবের সুন্নতের উপর যেন আমরা আমল করি, আউলিয়া কেরামকে যেন আমরা অনুসরণ করি এবং আল্লাহ তাআলার জন্য ইবাদত করি। তারই ধারাবাহিকতায় আমরা রজব মাস আসলে খাজা পিয়াকে আমরা স্মরণ করে থাকি। কেননা এই মাসে ওনার ওফাত হয়েছে, 6 তারিখে ওনার উরুস শরীফ রয়েছে। তো খাজা পিয়া মহান একজন বুজুর্গ ছিলেন, চিশতিয়া তরিকার মহান বুজুর্গ, যাকে কোটি কোটি মানুষ মুসলমানরা ভালোবাসে, মহব্বত করে, যাকে অনুসরণ করে। তো এই ধরনের আউলিয়া কেরাম যারা রয়েছেন, তাদের এমন বরকত, তাদের যে কৃপা দৃষ্টি এমন, যার উপর তাদের ফেরাসাতের দৃষ্টি পড়ে, শুভ দৃষ্টি পড়ে, তার তকদির পাল্টে যায়। হযরত সিরি সাকাতি রহমতুল্লাহ আলাই একজন বুজুর্গ ছিলেন। আমাদের কাদরিয়া যে আত্মারিয়া যে সাজরা রয়েছে, এই সাজরারও বুজুর্গ তিনি, সিরি সাকাতি রহমতুল্লাহ আলাই। উনি একবার পথের মধ্যে বের হলেন, একজন মহান বুজুর্গ বের হচ্ছেন, পথের মধ্যে দেখলেন যে একজন ব্যক্তি রাস্তার মধ্যে পড়ে আল্লাহ তাআলার নাম নিচ্ছে, তার জবান থেকে আল্লাহ তাআলার নাম আসছে। তো এটা আমরা হয়তো মনে করেছি আল্লাহ তাআলার নাম নিচ্ছে, এটা তো ভালো জিকির করতেছে, আসলে না। তো সে ছিল মদখোর ব্যক্তি, সে তার মদ মাখা মুখে, তার তো হুঁশ নেই, আল্লাহ তাআলার নাম বের হয়ে গেছে। তো আমার সিরি সাকাতি রহমতুল্লাহ আলাই, ওনার এটা সহ্য হয় নাই যে আমার আল্লাহ তাআলা পবিত্র, আমার আল্লাহ তাআলা পবিত্র, ওনার পবিত্র নাম অপবিত্র মুখে কেন নেবে? এজন্য তিনি রহমতুল্লাহ আলাই নিজে পানি দ্বারা ওই মদখোরের, ওই মদ্যপের মুখকে ধুয়ে দিলেন, তার মুখকে পরিষ্কার করে দিলেন। যখন পরিষ্কার করে দিলেন, তার হুঁশ ফিরে আসলো, আল্লাহর ওলি চলে গেলেন। এলাকার মানুষ জড়ো হয়ে গেল আর তাকে বলতে লাগলো, হেই মদখোর, তুমি কি জানো তুমি আজকে যেই মাতাল হয়ে এখানে পড়ে আসো, তোমাকে জামানার ওলি হযরত সিরি সাকাতি রহমতুল্লাহ আলাইহি দেখে ফেলেছেন। আসলে প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মাদানী চ্যানেলে হোক, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন বয়ানের মধ্যে, বিভিন্ন আলেমেদিনের কাছে যখন একটি মাস আসে, ফিরে আসে, রজব, শাবান, রমজান, মুহররম, তখন কিন্তু ওই কথাগুলি আমরা রিপিট করি অন্তরের মধ্যে, যেন আমাদের তাদের মহব্বত বেড়ে যায়, ওই মাসের মহব্বত এসে যায়, ওই মাসের ইবাদতগুলি করতে পারি।
তো এই জন্য একই কথা হয়তোবা আপনারা বারবার শুনে থাকেন, তারপরও টেনশন নাই, একই সূরা আমরা বারবার নামাজের মধ্যে পড়ে থাকি, এটার মধ্যে বরকত রয়েছে। তো এই জন্য একই ঘটনা হয়তোবা আমরা অনেকবার শুনে থাকি, এর মধ্যে কোনো অসুবিধা নেই, বরঞ্চ আমাদের ঈমান মজবুত হবে, তাদেরকে স্মরণ করতে আমাদের সুবিধা হয়। যেমন এই সিরিজ সাকাতি রহমতুল্লাহ আলাই ওই মদখোরের মুখে ধুয়ে দিলেন। আজকে আমরা যদি চিন্তা করি, আমাদের এলাকার ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব বা যে আমাদের ওস্তাদ রয়েছেন, যদিও আমাদের মধ্যে কেউ মদ খেয়ে থাকে, নেশা করে থাকে, যদি হুজুর জেনে ফেলে, ইমাম সাহেব জেনে ফেলে, তাহলে কিন্তু তার মধ্যে একটা ভয় চলে আসে, শরম লজ্জা চলে আসে। তো ওই ব্যক্তিরও লজ্জা আসলো যে সিরিজ সাকাতি আল্লাহর ওলি দেখে ফেলেছেন। সে লজ্জায় নিজকে নিজে বলতে লাগলো, হে নির্লজ্জ, বেহায়া, তোর কি অবস্থা হবে, তোকে তো আল্লাহর ওলি নেশা অবস্থা দেখে ফেলেছে। তখন সে এই আফসোস করতেছিলেন। তো যাই হোক, শেষ পর্যন্ত কিছুদিন পর আল্লাহর ওলি সিরিজ সাকাতি রহমতুল্লাহ আলাই নামাজে গেলেন মসজিদের মধ্যে ভোর রাত্রে। তো গিয়ে অবাক কাণ্ড দেখলেন, যে মদখোরকে রাস্তার মধ্যে নেশা করে পড়া অবস্থায় দেখেছিলেন, সেই মদখোর, সেই মদ্যপ ব্যক্তি সিরিজ সাকাতি রহমতুল্লাহ আলাইয়ের আগে গিয়ে মসজিদে হাজির। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, তারপরে কি হলো, উনি চিন্তা করতে লাগলেন, এটা কিভাবে সম্ভব, যে নেশা করে সে আল্লাহর ঘরে আমার আগে চলে আসলো। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, হে সিররি, হে আমার বন্ধু, আমি আল্লাহ তাআলাকে, আপনার রবকে ভালোবেসে তার জবানকে ধুয়ে দিয়েছেন, তার মুখকে পরিষ্কার করে দিয়েছেন, আর আমি আল্লাহ তাআলা আপনি বন্ধুর খাতিরে তার অন্তরকে ধুয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ তার গুনাহকে আমি মাফ করে দিয়েছি, তাকে নেককার হিসেবে কবুল করে নিয়েছি। এই জন্য তো বলা হয়, নিগাহে ওয়ালিহ মে ওহ তাসিরও দেখি, বদলতি হাজারো কি তাকদীর দেখি। ওলি আল্লাহদের কৃপা দৃষ্টির মধ্যে এমন প্রভাব রয়েছে, হাজারো মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। এমনই একজন মহান হস্তি আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, যার দৃষ্টি 7 জন অমুসলিমের উপর পড়েছে, আর তারা শেষ পর্যন্ত মুসলমান হইতে বাধ্য হয়েছে। ওনার কারামত দেখে মুসলিম হয়েছে। তো অলি আল্লাহদের দৃষ্টিটাই এরকম, যার কাছে শুভ দৃষ্টি পড়ে সে নিচ থেকে উপরে উঠে যায়, আর যার প্রতি ওনাদের ফেরাসাত দৃষ্টি পড়ে, আপনার রাগান্বিত দৃষ্টি যদি কারোর মধ্যে পড়ে, সে ধ্বংস হয়ে যায়। এজন্য আল্লাহর তাআলার মহান বন্ধুদেরকে ভালোবাসতে হবে, ওনাদেরকে অনুসরণ করতে হবে। যদি আমি না যাই, যেমন অমুক আউলিয়া কেরামের মাজারে অনেকে আমরা জিয়ারতের মধ্যে যাই, জিয়ারত করি, ফাতেহা কানি করি, দোয়া করি, এদের উসিলায় আল্লাহ পাকের কাছে আমরা দয়া চাই, রহমত চাই, গুনাহ মাফ চাই। কিছু কিছু মানুষ এটা মানতে চায় না। তবে আমি বলবো, যেটা পরামর্শ দেব, আমি যেমন খাজা গরিব নওয়াজ, আমি ওনার দরবারে যাই না, যাব না, ঠিক আছে, কেউ যদি না যায় কোনো সমস্যা নাই। কিন্তু অপরজন গেলে, কোনো মহাব্বতকারী খাজা পিয়ার আশেক যখন যায়, তাদেরকে বারণ করার ক্ষমতা তো আপনার আমার নাই। আমরা কি করি, অনেক সময় নিজেও ভালো কাজ করি না, অপরকে করতে দেখলে বাধা দেই, এটা হবে না, আমি না যাই, এটা আমার ইচ্ছে। কিন্তু অপর মানুষ যদি খাজা পিয়ার দরবারে যায়, হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ দরবারে যায়, আমার গৌসে পাকের দরবারে যায়, তাহলে আমরা এদেরকে বাহবা দিতে হবে, উৎসাহ দিতে হবে, ভালো কাজ করতে যাও। আমরা অনেকেই বারণ করি, এটা করা যাবে না। এটা করলে আল্লাহ তাআলার ওলিদের সামনে গুস্তাখি করা হবে। তাইলে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে কেউ পারে নাই, আর পারবেও না। কেননা আল্লাহ তাআলা হচ্ছেন রব,
খালিক আর আমরা হচ্ছি মাখলুক। আব্রাহা বাদশাহ গিয়েছিল আল্লাহ তাআলার ঘর ভাঙবে, ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে বলেছেন তাদেরকেই ধ্বংস করে দিলেন। এভাবে নমরুদ চেয়েছিল, খোদা দাবি করেছিল, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন। ফেরাউন খোদা দাবি করেছিল, তাকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এভাবে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে আল্লাহ তাআলার বিপরীতে কেউ যদি কোনো বান্দা যদি যায়, তার অস্তিত্ব থাকবে না। এজন্য সেই মহান রব তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার জন্য আমরা ইবাদত করি, সেই আল্লাহ তাআলার সাথে যাদের কানেক্টেড, যারা বান্দা থেকে বন্ধু হয়েছেন, ওই আউলিয়া কেরামের শানে অনেক কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা রয়েছে। তো ওইদিকে আমি যাচ্ছি না, কেননা খাজা গরিবে নওয়াজের কিছু আমরা ঘটনাবলী শ্রবণ করতেছি, ওনার কিছু কাহিনী শুনতেছি, যেন রজব মাস আসলে খাজা পিয়ার স্মরণে আমরা ওনার আদর্শগুলি জেনে, ওনার আখলাকে কারিমা শুনে, ওনার এবাদতগুলি দেখে দেখে আমরা যেন ভালো দিকে যেতে পারি। এজন্য তো অনেক আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকা রয়েছে আউলিয়া কেরামের শানে। তা আমরা অলিদের বিরোধিতা না করি, ইনশাআল্লাহুল কারীম আউলিয়া কেরামদেরকে আমরা ভালোবাসবো। ইনশাআল্লাহুল কারীম দুনিয়া আখিরাত আমাদের সুন্দর হবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খাজা পিয়ার কি শান, কেমন বরকত, কেমন কারামতওয়ালা একজন বুজুর্গ ছিলেন, যার মুর্শিদ ছিলেন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। অনেক পাওয়ারফুল আল্লাহ তাআলার ওলি ছিলেন, যার শাগরিদ বা মুরিদ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ওনারও অনেক ফয়েজ বরকত রয়েছে। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এমন একজন মহান হাস্তি, যার পীর ও মুর্শিদ কারামাতওয়ালা, ফয়েজওয়ালা, যার মুরিদানের মধ্যেও ছিল কারামাতওয়ালা, ফয়েজওয়ালা। আল্লাহ তাআলা যেন এই ধরনের মহান ব্যক্তিদেরকে আমরা যেন অনুসরণ করতে পারি, ভালোবাসতে পারি। আসলে তাদেরকে অনুসরণ করার জন্য কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং ইচ্ছা থাকতে হবে। আগে আল্লাহর ইবাদত করব রাসূল পাকের আদর্শ নিয়ে, এটা ঠিক কথা, কিন্তু রাসূল পাকের আদর্শটা যাদের কাছে শিখবো, জানবো, তারা হচ্ছেন আউলিয়া কেরাম, তারা হচ্ছেন উলামায়ে আহলে সুন্নাহ। তো ওনাদেরকে যদি আমি না মানি, ভালো না বাসি, তাহলে অনুসরণ করার তো প্রশ্নই আসে না। আগে ভালোবাসতে হবে, তারপর অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিক। আসুন আমরা আজকের মতো বিদায় নেই, দেখা হবে সামনের পর্বে। আরও কিছু ঘটনাবলী কাহিনী নিয়ে আসব আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।